নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা ভিডিওর প্রথমেই আমি একটা কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিগত কয়েক মাসের তুলনায় এই জুন মাস আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু দেখবেন অনেকটাই স্ট্রং হবে। আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের অনেক অসমাপ্ত কাজ বা আটকে থাকা কাজ, সেই কাজের একটা সলিউশন বা সমাধান সূত্র আপনাদের মিলবে এই জুন মাসে। এই জুন মাস আপনাদের জীবনে অভাবনীয় কিছু পরিবর্তন এনে দেবে। নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের লাইফে আসতে চলেছে। এর পাশাপাশি কিছু 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 ক্ষেত্রে একটু সমস্যা, একটু বাধা বিপত্তিও থাকবে। তবু আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, এই জুন মাস আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেশি থাকবে। দেখুন, আপনারা এই সময় এই মুহূর্তে হায়ার ফেস আপনারা অবতীর্ণ করছেন অলরেডি। তো আপনাদের এই সময় দেখবেন একটু বাধা বিপত্তি, পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছে। আপনারা যারা মাতা পিতা আছেন দেখবেন সন্তানদের সঙ্গে কারোর কারোর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছে। হয়তো আপনারা যারা পিতামাতা আছেন, সন্তানরা হয়তো আপনাদের একটু অবাধ্য হয়ে গেছে। আপনাদের কথা, আপনাদের আহ, আদেশ হয়তো তারা সেরকমভাবে মেনে চলছে না, ঠিক আছে? হয়তো তাদের সেই একটু মানে কি বলবো, মানে বাচ্চাদের যে একটা চঞ্চলতা, মনের মধ্যে যে একটা অস্থিরতা, হয়তো পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে কিছু কিছু সন্তান। এর পাশাপাশি আপনাদের আরেকটি বড় ইস্যু হচ্ছে যে আপনাদের ফাইন্যান্স, ঠিক আছে? আপনারা দেখুন, এই সময় আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা মানে খুব একটা মানে বিপর্যয়ের মধ্যে চলে গেছে। কারুর কারুর ক্ষেত্রে আপনারা যাই উপার্জন করুন না কেন, দেখবেন আপনাদের এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছেন না। ফিনান্সের জায়গাগুলো বারবার ডিটোরিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনাদের দেখবেন সেভিংসটা খুব একটা ভালো হচ্ছে না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছে। আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, এডুকেশনের জায়গা নিয়েও আপনারা কেউ কেউ মানে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। হয়তো লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। তো দেখুন, সমস্যা মানুষের জীবনে সব দিন থাকবে না। আমাদের জীবনে সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা আমাদের জীবন দশায়, জীবনচক্রে আসবে। আবার জীবন দশা থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই স্টেবল নয়, ঠিক আছে? তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা এই সময় অনেকটাই মানে বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট, যন্ত্রণার মধ্যে আপনারা আছেন। আপনাদের ব্যর্থতা, আপনাদের মধ্যে একটা হতাশা, একটা এনজাইটি তৈরি হয়ে গেছে। মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছেন না, মনের মধ্যে একটা প্রশান্তি আপনারা চাইছেন, কিন্তু শত চেষ্টা করেও মনের মধ্যে সেই রিল্যাক্সেশনটা আপনারা আনতে পারছেন না, ঠিক আছে? দেখবেন মনের মধ্যে একটা হতাশা, মানে কোনো কিছুই ভালো লাগছে না, ঠিক আছে? তো আমি তো একটা কথা বলতে চাই বা বলতে পারি যে ঈশ্বর আপনাদেরকে কিন্তু এই যে সময়কালটা আপনাদের চলছে, আপনাদেরকে প্রস্তুত করছে। আপনারা দেখুন, আপনারা অনেককেই চিনতে শিখেছেন। আপনাদের চারপাশে যে শুভাকাঙ্ক্ষী যে মানুষগুলো ছিল, আপনাদের হয়তো অনেকটা যারা ভরসা দিয়েছে, যাদেরকে বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন, সেই মানুষগুলোই হয়তো আজ আপনাদের আহ, অনেক দূরে সরে গেছে, বা মানে চেনা মানুষটা যেন অচেনা হয়ে গেছে। আপনারা এখন এই সময় বুঝতে পারছেন যে যে মানুষগুলোকে আপনারা ভরসা
করেছিলেন, বিশ্বাস করেছিলেন, যাদের জন্য আপনাদের স্বার্থকে বিসর্জন দিয়েছিলেন, সেই মানুষগুলোই হয়তো আজ আপনাদেরকে চেনে না, ঠিক আছে? আপনাদের খোঁজ খবর নেয় না। আবার দেখবেন যে মানুষগুলোর জন্য আপনারা অনেক কিছু স্বার্থত্যাগ যাদের জন্য করেছিলেন, আপনাদের হৃদয়ে যাদেরকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই মানুষগুলোই হয়তো আপনাদেরকে বেশি মাত্রায় আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, মিসগাইড করেছে, হিউমিলেট করেছে, ঠিক আছে? তো আপনারা তো শিখেছেন যে নিজের জীবন সত্তাকে, নিজের জীবন স্বরূপকে আপনারা বুঝতে শিখেছেন, চারপাশের মানুষগুলোকে চিনতে শিখেছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা অনেক এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করেছেন, সোলের মধ্যে গ্যাদার করেছেন। আপনাদের মধ্যে সেই শক্তি তৈরি হয়েছে ঘুরে দাঁড়ানো, লড়াকু মেন্টালিটি। আমাদের জীবনে কিছু করতে হবে। আপনাদের দেখবেন আপনাদের মন মানসিকতা, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখবেন মানে হয়তো যাদের উপরে বিশ্বাস করতেন, ভরসা করতেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা যেটা হয়তো অন্যের উপরে কিছুটা ডিপেন্ড করতেন আপনারা, কিন্তু দেখুন আপনারা এই সময় নিজের ভালো থাকা বা নিজের ভালো মন্দ সব কিছুই নিজের ওপরেই আপনারা ডিপেন্ড করছেন। আর আমিও কিন্তু এই কথাটাই বলতে চাই যে নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগা নিজের ওপরেই আপনারা ডিপেন্ডেবল হন, অন্যের ওপরে হবেন না। আপনারা তো দেখলেন যে অপরকে বিশ্বাস করে ভরসা করে আপনারা জীবনে কী পেলেন, আপনারা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। তো যাই হোক, অতীতের তিক্ততার স্মৃতিগুলো মুছে ফেলতে হবে। অতীত পাস্ট ইজ পাস্ট, এবার প্রেজেন্ট বর্তমানকে নিয়ে ভাবতে হবে। আমাদের বর্তমানকে যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটাও ভালো হবে। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু বর্তমানে আপনারা নতুন রূপে জীবনটাকে সাজাতে পারবেন, নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন এবং সেইভাবেই আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন 100%। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এবার চলে আসি মূল আলোচনায়। এই জুন মাস আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে, কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি করবে। দেখুন, আপনাদের যাদের পারিবারিক সাংসারিক জীবনে যে শান্তিটা বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা কিন্তু ফিরে আসবে, অনেকটাই ফিরে আসবে। দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা হৃদ্রতার, ভালোবাসার একটা বন্ধন বা ভালো একটা বন্ডিং আপনাদের মধ্যে তৈরি হবে। আর বিশেষ করে জুন মাস আপনাদের জীবনে স্যাটার্ন কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আপনাদের যাদের কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, কর্মক্ষেত্রে আপনাদের সেরকম সাফল্যতা আপনারা পাচ্ছেন না, কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতা বা সেরকম একটা কনসিস্টেন্সিটা আপনাদের যাদের থাকছে না এই সময় এই মুহূর্তে, দেখবেন সেই কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে, স্টেবল হবে, এটুকু আমি বলতে পারি। আর কেরিয়ার নিয়ে যারা আপনারা চিন্তা ভাবনা করছেন, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে, আপনাদের মেধা প্রতিভা ট্যালেন্ট সব কিছু থাকা সত্ত্বেও যেন আপনারা যে কোনো প্রতিযোগিতা ইভেন্ট থেকে আপনারা ব্যর্থ হয়ে যাচ্ছেন, ঠিক আছে? হয়তো ভালো কিছু অপরচুনিটি হাতে লাগালে এসেও হয়তো ফসকে যাচ্ছে, আপনারা সেটা অ্যাচিভমেন্ট করতে পারছেন না। তো আমি একটা কথা বলতে পারি, বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, ঠিক আছে? বা যারা হয়তো কোনো সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু কেরিয়ারের জায়গাটি কিন্তু ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের এই জুন মাসে কিন্তু ভালো কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে, আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আপনারা একটু চেষ্টা করুন, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, আপনারা সাকসেস পাবেন, ঠিক আছে?
এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আপনাদের সবথেকে আরেকটি বড় সমস্যা হচ্ছে আপনাদের চারপাশে গুপ্ত শত্রু। আপনাদের পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, আপনারা যে স্থানে কর্ম করছেন, দেখবেন সেখানে আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে মানসিক একটা মানে আঘাত আপনাদের মধ্যে দেখবেন, সেই সমস্ত মানুষদের সঙ্গে আপনাদের একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, কমপ্লিট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে কম বেশি। তো এই গুপ্ত শত্রুর একটা নাশ হচ্ছে। গুপ্ত শত্রু আপনাদের সেরকমভাবে কোনো একটা মানে বিশেষ সমস্যার মধ্যে ফেলতে পারবে না, ঠিক আছে? আর আপনাদের এই জুন মাস সোর্স অফ ইনকামটা আগের তুলনায় অনেকটাই বাড়বে। যাদের দশা অন্তদশা ভালো আছে, যাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থানটা ভালো আছে, আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেশি থাকবে। কিন্তু পাশাপাশি কিছু এক্সপেন্স থাকবে, একটু ব্যয় থাকবে। হয়তো আপনারা স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি আপনারা কেউ কেউ ক্রয় করতে পারবেন, ঠিক আছে? বা হেলথ পারপাসের ক্ষেত্রে কিছু অর্থ আপনাদের ব্যয় হতে পারে, ঠিক আছে? তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের পারিবারিক জীবনে শান্তি যাদের বিঘ্নিত হয়েছিল, দেখবেন এই জুন মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের পারিবারিক জীবনে শান্তি কিছুটা হলেও কিন্তু ভালোর দিকে যাবে। আর আপনারা যারা ধরুন ভুল খাতে যারা হয়তো ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, যাদের হয়তো দেখবেন আপনারা কেউ কেউ হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে প্রচুর অর্থ নষ্ট আপনাদের হয়ে গেছে, অর্থনাশ, ঠিক আছে? তো আপনারা এই জুন মাসটা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। জুন মাসের পরে গিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করুন, তাহলে ভালো হবে, ঠিক আছে? এই সময় হয়তো কারুর কথায় প্রভাবিত হয়ে ভুল খাতে আপনারা ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। এইটুকু আমি আপনাদের সাবধানতা অবলম্বন করা মানে অবলম্বন করতে বলছি। আপনারা এই সময় একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন। আর বিজনেস ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা ফেঁসে গেছেন, বা সেই টাকাটি মার্কেটে আটকে গেছে, আপনারা রিটার্ন পাচ্ছেন না, তো এই জুন মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালোর দিকে যাবে। আপনারা একদম টেনশান করবেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন, এইটুকু বলতে পারি। আর আপনাদের যে অ্যাম্বিশান, আপনাদের যে লক্ষ্যটা ছিল, ঠিক আছে, সেই লক্ষ্যের দিকে আপনারা কিন্তু অগ্রসর হতে পারবেন। দেখবেন আপনারা একটা মানে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করে আপনারা কর্মের দিকে বা আপনাদের লক্ষ্যের দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা কিন্তু বাড়বে, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? আর আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কর্ম, কেরিয়ার, তাদের এডুকেশানের জায়গাগুলোও কিন্তু ভালো হবে, ঠিক আছে? সন্তানদের সাফল্যতা আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের মনে একটা শান্তি আনবে, এইটুকু বলতে পারি। আপনাদের আয়ভাবটা বাড়বে, যারা একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছিলেন, সেই ঋণ থেকেও আপনারা ধীরে ধীরে একটা রিল্যাক্সেশনের দিকে আপনারা আসতে পারবেন, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের যাদের একটু ডিজার্ভ ছিল, হয়তো ফ্ল্যাট, বাড়ি বা ভূমি মানে ক্রয়ের ক্ষেত্রে, মানে হয়তো আপনারা বাড়িটা কিনতে পারছেন না, বা একটা বাড়ি তৈরি করতে পারছেন না, বা হয়তো কারুর আশা আছে যে প্রপার্টি ক্রয় করবেন, সেই আশাটা কিন্তু পূরণ হবে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা একদম মানসিকভাবে ভেঙে পড়বেন না। দেখুন, আমি তো বারবার করে একটা কথা বলি যে মানুষের ভাগ্য খুলতে একটা সেকেন্ড সময় লাগে না। সময় হচ্ছে মানুষকে না সব কিছু শিখিয়ে দেয়, বলে দেয়। সময় মানুষকে পরিবর্তন করে দেয়। সময় মানুষকে সাফল্যের দৌড়গৌড়ে ফেলে দেয়, মানে সাফল্যের দৌড়গৌড়ে পৌঁছে দেয়। আবার দেখা যায় যে সাফল্যে মানে আপনি ধরুন একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন, ঠিক আছে, শীর্ষ স্থানে পৌঁছে গেছেন, সেখান থেকেও কিন্তু মানুষের লাইফে ডাউনফলও হয়ে যায় এক সেকেন্ডের সময়ের ব্যবধানে, ঠিক আছে? জীবনটা হচ্ছে কি আমাদের মানে সেই একটা কী বলবো মানে আহ, একটা মানুষের জীবনে একটা গেম, ঠিক আছে, সেই লটারির মতন। মানে কার কখন কি হবে না হবে কেউ বলতে পারে না। হ্যাঁ,
আপনাদের ভাগ্যে কার কি লেখা আছে আমরা তো কেউই বুঝতে পারি না, জানি না। কিন্তু মানুষের হয়তো আকস্মিকভাবে কিছু ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? তো দেখবেন আপনারা পরিবারের পিতামাতার থেকে একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। পরিবারের সদস্যদের, হয়তো ভাই বোন আত্মীয় স্বজন, তাদের সঙ্গে একটা ভালো একটা কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। মাতা পিতার আপনারা একটা সাহায্য পাবেন। আর আপনারা দেখবেন যারা হয়তো ওই যে বললাম তো, যে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা কিন্তু আগের তুলনায় ভালো হবে, আপনাদের আর্থিক উন্নতি হবে। আর দাম্পত্য জীবনে যাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট তৈরি হয়েছিল, আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু শান্তিটা আগের তুলনায় কিছুটা হলেও ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। দাম্পত্য জীবনে যে টক্সিক পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা ধীরে ধীরে ভালোর দিকে যাবে। তা দেখবেন জুন মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের যে সংঘাত তৈরি হয়েছে, যাদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে তো একই রকম পরিস্থিতি হয়নি, তো আপনাদের যাদের ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, দেখবেন আপনাদের এই জুন মাসের মধ্যভাগের পর থেকে সম্পর্কের জায়গাটি ধীরে ধীরে ডেভেলপ করবে, ঠিক আছে? আর আপনারা এই সময় আপনারা দেখবেন আপনাদের যে ডিজার্ভগুলো ছিল বা আছে, সেগুলো কিছুটা হলেও আপনারা ফুলফিল করতে পারবেন, এটুকু আমি বলতে পারি। আর আমি বারবার করে বলছি, এই জুন মাসে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না। এই মাসে ইনভেস্টমেন্ট করতে গেলে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। আর আপনাদের এই জুন মাসটা একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। আপনাদের যাদের হয়তো হয়তো উচ্চ রক্তচাপ, পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, লিভার সংক্রান্ত, জয়েন্ট পেন, ব্যাক পেন, এই ধরনের কিছু ডিজিজ আপনাদের যাদের তৈরি হয়েছে, বা কারুর ক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়েছে, আপনাদের হেলথের জায়গা কিন্তু ধীরে ধীরে ভালো হবে। দেখবেন জুন মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের যত সময় এগোবে, আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আর আপনাদের এই জুন মাসে একটা প্রপার ট্রিটমেন্টটা হবে। হয়তো কারুর ক্ষেত্রে রোগটা হয়তো ডক্টরস ধরতে পারছিল না, ঠিক আছে? তো দেখবেন আপনাদের প্রপার ওয়েতে একটা সঠিক ট্রিটমেন্টটা হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, বিবাহের জায়গাটি মোটামুটি ভালোই বলবো। তো জুন মাসের পর, মানে জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি আরও ভালোর দিকে যাবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। জুন মাসে আপনাদের কিছু ছোটোখাটো ভ্রমণের যোগও থাকবে, হ্যাঁ। আর আপনারা যারা ধরুন যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা ব্যাংকিং সেক্টরে বা যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতের মধ্যে আছেন, ঠিক আছে, যারা বিজনেস করছেন, সেল প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে, সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। আমি তো বারবার করে একটা কথা বলতে চাই বা বলতে পারি, দেখুন মানুষের জীবনে যদি দুঃখ, ব্যর্থতা, কষ্ট, জ্বালা যন্ত্রণা না আসতো, তাহলে তো মানুষ তার জীবন স্বরূপকে চিনতে পারতো না। আর আমরা যেখানে ব্যর্থ হই, যেখানে আমরা বাধা পাই, সেখান থেকেই মানুষ কিন্তু শেখে। তো আপনারা অনেকটাই শিখেছেন, আপনারা আপনাদের মধ্যে অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। তো আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সময় আপনাদের কিন্তু সেরকম আর কোনো বাধা বিপত্তি আর তৈরি হবে না। আপনারা দেখবেন যতই সমস্যা আসুক না কেন, সেই সমস্যা থেকে আপনারা অতি সহজে বেরিয়ে আসতে পারবেন। ঈশ্বর কিন্তু আপনাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের মধ্যে তৈরি করেছে, ঠিক আছে? তো আপনারা একদম টেনশন করবেন না। নিজেদের মনের উপরে স্বচ্ছতা, ভক্তি রাখুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা দুঃখ করবেন না, চোখের জল ঝরাবেন না। দেখুন আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা ভীষণ সৎ, ভীষণ অনেস্ট, ভীষণ ধার্মিক। আপনাদের সততার, সরলতার সুযোগ নিয়ে অনেক মানুষ আপনাদেরকে ঠকিয়ে দেয়, ধোঁকা দেয়। কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, হয়তো আপনারা
নিজের উপরে একটু অভিমান করছেন, ঈশ্বরের ওপরে একটু অভিমান করছেন যে আমরা যে মানুষগুলোকে ভালোবাসি, আমরা যাদেরকে আগলে রাখি, সেই মানুষগুলোই আমাদেরকে এতটাই আঘাত দেয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, নিউটনের তৃতীয় গতিসূত্র, তুমি অপরকে যা দেবে সেটাই তুমি রিটার্ন পাবে। তার মানে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া বল আছে, তাই তো? তো আপনারা দুঃখ পাবেন না, আপনারা জীবনে দাঁড়াতে পারবেন, নিজেদের জীবনে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে, নিজেদের জীবনটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এই জুন মাস থেকে আপনারা কিন্তু কামব্যাক করতে পারবেন, এইটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছিলেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের কিছু জুন মাসে দেখবেন কিছু সুযোগ সুবিধা বা আপনাদের সুযোগ সুবিধা প্রবাবিলিটি আপনাদের লাইফে আসবে। আর আপনারা যারা ধরুন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। হ্যাঁ, আর একটা কথা বলতে চাই, আপনারা মানুষকে অত সহজে আর বিশ্বাস করবেন না, ঠিক আছে? যে মানুষগুলোকে বিশ্বাস করবেন সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে ধোঁকা দিয়ে দেয়। তো আপনারা মানুষের সরলতার সুযোগ আপনাদের কাছ থেকে কিন্তু নিয়ে নেয়, ঠিক আছে? তো আপনারা মানুষকে একটু জাস্টিস করবেন, একটু জাজ করবেন, হ্যাঁ, তারপরেই কিন্তু আপনারা সেই মানুষগুলোকে আপনারা আপনাদের হৃদয় মনে স্পেসটা দেবেন, এটুকু আমি বলতে চাই বা বলতে পারি। যাই হোক, কতটা ভালো বললাম কি মন্দ বললাম জানি না, আপনারা বিচার করবেন। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন জুন মাস থেকে, ঠিক আছে? তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।